ডাকসু নির্বাচনের খবর জানাবো এবার। ডাকসু নির্বাচনেও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার চিফ রিটার্নিং অফিসার জানান স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন সেনা সদস্যরা। ওদিকে প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের তেমন জনসংযোগ করতে দেখা যায়নি এবং তাদের দাবি রয়েছে অন্তত এক সপ্তাহ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করতে হবে, বাড়াতে হবে কেন্দ্রের সংখ্যাও। আমরা একটু আলাপ করতে চাই, এখনকার পরিস্থিতির খবর নিতে চাই। যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকবি মোহাইমিনুল অপু। অপু, অনেকটা সময় গড়িয়েছে এবং বলা হচ্ছে আজ থেকে ডাকসু আর হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারটাও শুরু হয়ে গেল। প্রচারের কি ছবি আপনি ধরা পড়েছে একটু বলবেন, এবং সাধারণ শিক্ষার্থীদের কিভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে সংগঠনের নেতারা, কোন কোন বিষয়গুলো তারা তুলে ধরছেন? জি জানান যে আজকে প্রথম প্রচারণা শুরু হয়েছে। এক্ষেত্রে কিছুক্ষণ আগে যে প্রধান রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন তিনি গণমাধ্যমে কথা বলেছেন, যেটি বলেছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে 8টি ভোট কেন্দ্রের কথা বলা হয়েছে যেখানে ভোট নেওয়া হবে সেটিতে আপত্তি জানিয়েছে কিন্তু প্রার্থীরা। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে 8টি ভোট কেন্দ্রের কথা বলা হচ্ছে এটি পর্যাপ্ত নয়। এখানে যারা ভোটার রয়েছেন তাদের ভোট দিতে দীর্ঘ সময় লাগবে। তবে এর প্রেক্ষিতে কিন্তু রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা যেটি বলছেন যে তারা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছেন এবং তারা বলছেন এটি পর্যাপ্ত। যদি পরবর্তীতে এটি বাড়ানোর প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে তারা এটি বৃদ্ধি করবে। তবে এই মুহূর্তে মাগরিবের আজান চলছে, সন্ধ্যা হয়েছে। প্রচারণা আমরা যেটি দেখতে পাচ্ছি কিছুটা ধীর স্থিরতা রয়েছে। কিছুক্ষণ আগে ছাত্রদলের মধুর ক্যান্টিনের এখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা ছিল, সেটি তারা স্থগিত করেছে। তবে ছাত্র শিবির মনোনীত যে সাদিক কায়েম ভিপি প্রার্থী তারা কিছুক্ষণ আগে কথা বলেছেন। তবে তাদের যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 39,000-এর বেশি যে ভোটার রয়েছে তাদের ভিতরে কিন্তু উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 6 বছর পর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা যেটি বলছেন যে প্রতি বছরই যেন এই নির্বাচনের যে ধারাবাহিকতা সেটি যেন অব্যাহত থাকে, কোনো ক্রমেই যেন এটি বিলম্বিত না হয়। যে দেখা গেছে যে 2019 সালে 28 বছর পরে কিন্তু এই ডাকসু নির্বাচন হয়েছিল। নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন আপনি, যে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টি বলছে যে প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি বলছেন যে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা তারা করে থাকবেন। এক্ষেত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সদস্য যারা রয়েছে 200-র মতো কর্মী রয়েছে তারা প্রথম স্তরে নিরাপত্তা দিবেন এবং দ্বিতীয় স্তরে যে পুলিশ ডিএমপি থেকে আশ্বাস দেওয়া হয়েছে তারা এই নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন। এবং সেনাবাহিনী থেকে যেটি বলা হয়েছে যে সেনাবাহিনী প্রবেশ মুখ যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই গেটগুলোতে কিন্তু সেনাবাহিনী থাকবে। যদি নির্বাচন কর্মকর্তা মনে করেন যে সেনাবাহিনীর দরকার রয়েছে তখন তারা তাদেরকে নিযুক্ত করবেন। এও বলেছেন, যোগ করেছেন যে ভোট গণনার সময় কিন্তু তারা থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তবে রাত 10টা পর্যন্ত কিন্তু 11টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্পাসে অন্য খবরে আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো এবং আমরাও আপনার মাধ্যমে অপেক্ষা করব এবং সেই তথ্যগুলো নিশ্চয়ই দর্শকদেরকে আমরা তুলে ধরতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোহাইমিনুল অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।